সো হে গাইস, ওয়েলকাম টু নভেম্বর 14 ব্লগ। তো 14 নভেম্বরের কিছু ব্লগ আমি দেখাবো। তো চলো শুরু করা যাক। আজকে রাউন্ড অফ 32 শুরুর দিকের ম্যাচ, যেখানে প্রথম ম্যাচ। তার আগে বলো তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। সো নভেম্বর 14 প্রথম ম্যাচে পর্তুগাল বেলজিয়াম, যেখানে বেলজিয়াম জিতছে। পরেরটা হচ্ছে জাম্বিয়া মালি, যেখানে মালি জিতছে। পরেরটা সুইজারল্যান্ড ইজিপ্ট, যেখানে সুইজারল্যান্ড জিতছে। পরেরটা ফ্রান্স কলম্বিয়া, যেখানে ফ্রান্স জিতছে। এই পরটা যেন আমি স্যার যে আর্জেন্টিনা কোয়ালিফাই করতে পারেনি, এক গোলের জন্য হেরে গেছে তারা মেক্সিকোর কাছে পেনাল্টিতে 2-2 ড্র করার পর। আয়ারল্যান্ড এবং কানাডা ম্যাচে ড্র করার পর আয়ারল্যান্ড জিতে গেছে। ইউনাইটেড স্টেটস এবং মরক্কোর ম্যাচে ইউএসএ জিতছে, ইউএসএ হেরে গেছে মরক্কোর কাছে পেনাল্টি শুট আউটে। এবং ব্রাজিল প্যারাগুয়ের ম্যাচেরও ড্র হয়েছিল, যেটাও পেনাল্টি শুট আউটে গিয়ে ব্রাজিল জিতছে। সো আগামীকাল হচ্ছে সাউথ কোরিয়া ভার্সেস ইংল্যান্ড, সেনেগাল ভার্সেস উগান্ডা, ইটালি ভার্সেস চেক রিপাবলিক, জাপান ভার্সেস সাউথ কোরিয়া, জার্মানি ভার্সেস বার্কিনা ফেসো, নর্থ কোরিয়া, অস্ট্রিয়া ভার্সেস টিউনিশিয়া, ক্রোয়েশিয়া ভার্সেস উজবেকিস্তান। ওকে, সো এখন আসি আজকে ফিফা ফ্রেন্ডলিজ যেগুলোতে আছে বা যে ম্যাচগুলো হয়েছে সবগুলো ম্যাচে। শুধু আজকে 14-11 ম্যাচ যতগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছি। মানে 13 আর 14 দেখাবো প্রবাবলি। না, শুধু 14টা দেখাচ্ছি। তো 14টে সবার আগে হচ্ছে কানাডা ভার্সেস ইকুয়েডর, যেখানে কানাডা ড্র হয়েছে। তারপর যেখানে জাপান জিতছে। এরপরে কোরিয়া রিপাবলিক বলিভিয়ার ম্যাচে কোরিয়া রিপাবলিক জিতছে। ম্যাচে উগান্ডা জিতছে। ইকুয়েডরের গুইনিয়া এবং কেনিয়ার ম্যাচে অ্যাঙ্গোলা। হোয়াট এ ম্যাচ মেসি, হোয়াট এ গোল। 498 গোল হয়ে গেছে তার টোটাল। এবং অ্যাঙ্গোলা তাদের পুরো 50 বছর স্বাধীনতা জীবনে যেটা করতে চেয়েছিল সেটাই করেছে তারা। অল দ্য বেস্ট অ্যাঙ্গোলা। ঠিক আছে, এরপরে ইকুয়েটরিয়াল গুইনিয়া ভার্সেস কেনিয়া, যে ইকুয়েটরিয়াল গুইনিয়া এবং কেনিয়া ম্যাচ ইকুয়েটরিয়াল গুইনিয়া জিতছে। অ্যাঙ্গোলা ভার্সেস আর্জেন্টিনা তো বললামই। কমোরোস এবং নামিবিয়া ম্যাচে কমোরোস সৌদি আরবিয়া আইভরি কোস্টকে 100-তে হারিয়ে দিয়েছে। টিউনিশিয়া জর্ডানের সাথে 3-2 জিতছে। হিসেবে নাইজারের ম্যাচে বার্কিনা ফেসো জিতছে। মরক্কো এবং ম্যাচে মরক্কো জিতছে। এবং আগামীকাল হচ্ছে গ্রানাডা ভার্সেস ইউএস ভার্জিন আইল্যান্ড, ভেনেজুয়েলা ভার্সেস অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ভার্সেস জাম্বিয়া, লিবিয়া ভার্সেস টুনিয়া, লিসোতো ভার্সেস মালাউই, রাশিয়া ভার্সেস চিলি, ব্রাজিল ভার্সেস সেনেগাল, গুইনিয়া ভার্সেস লিবারিয়া, কুয়েত ভার্সেস তানজানিয়া, ইউএসএ ভার্সেস প্যারাগুয়ে। এটা হচ্ছে কালকে। ঠিক আছে, এবং আজকে নভেম্বর 14 যে ইউএফএ কোয়ালিফায়ার হয়েছে সেখান থেকে থার্ড টিম ক্রোয়েশিয়া কোয়ালিফাই করে গেছে ফারওয়ালেনকে হারিয়ে। এটা ফিনল্যান্ড মাল্টার ম্যাচে ফিনল্যান্ড জিতছে। স্লোভাকিয়া নেদারল্যান্ডের ম্যাচে স্লোভাকিয়া জিতছে। লাক্সাবার্গ জার্মানি ম্যাচে জিতছে। তারপরে হচ্ছে জিব্রাল্টার মন্টেগ্রো জিতছে। পোল্যান্ড নেদারল্যান্ডের ম্যাচে ড্র হয়েছে। আগামী কাছে কাজাখস্তান বেলজিয়াম, টার্কি ভার্সেস বুলগেরিয়া, লিচেনস্টাইন ভার্সেস ওয়েলস, জর্জিয়া ভার্সেস স্পেন, সাইপ্রাস ভার্সেস অস্ট্রিয়া, বসনিয়া হার্জেগোভিনা ভার্সেস রোমানিয়া, ডেনমার্ক ভার্সেস বেলারুস, স্লোভেনিয়া ভার্সেস কসোভো, গ্রিস ভার্সেস স্কটল্যান্ড, সুইজারল্যান্ড ভার্সেস সুইডেন।
এবার নর্থ আমেরিকার হচ্ছে আজকে যেখানে হচ্ছে আচ্ছা সরি আগামীকাল নর্থ আমেরিকা যেখানে হচ্ছে চায়না ভার্সেস এল সালভাডর, বারমুডা ভার্সেস কুরাসাও, ট্রিনিডাড ভার্সেস জামাইকা, গুয়াটেমালা ভার্সেস পানামা, নিকারাগুয়া ভার্সেস হন্ডুরাস, হাইটি ভার্সেস কোস্টারিকা। এরপরে হচ্ছে সো আমি মানে দেখাই এবারে গ্রুপ স্টেজটা কীরকম হয়ে গেছে ওয়ার্ল্ড কাপের। তো গ্রুপ ওয়ানে মানে যেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ, যেখানে গ্রুপ এ বি সি ডি তে কে আছে একদম উপরে যাই, তারপর দেখাচ্ছি, দাঁড়াও। এক সেকেন্ড দাঁড়াও, এটা খুলে নি না, এটা বহুত ঝাপা, পরে চার্জে দেবো আমি। সো সবার আগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ পর্বের গ্রুপ এতে হচ্ছে ইন্ডিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান, নেপাল এবং কানাডা। গ্রুপ বিতে হচ্ছে শ্রীলঙ্কা, ইতালি, অস্ট্রেলিয়া, ইউএসএ, নামিবিয়া। ওকে, তো গ্রুপ এ আর বিটা আমি কনফার্মলি বলতে পারি, এ আর বি থেকে যদি আমি বলি, এও আমি স্যাটিসফাই খুব একটা না, বিও আমি স্যাটিসফাই খুব একটা না, কারণ এতেও অনেক হার্ড হয়ে গেছে। বিকজ অফ এর জন্য এতটাই হার্ড হয়েছে বিকজ ইন্ডিয়া তো যাচ্ছে, ইন্ডিয়ার সাথে কে যাবে সেটা হচ্ছে কনফার্ম না, কারণ ইন্ডিয়ার সাথে নেপালও যেতে পারে, পাকিস্তানও যেতে পারে। আগে পাকিস্তান কোয়ালিফাই করতে পারেনি ইউএসের জন্য, এবার নেপাল যদি কিছু একটা করে তো। আবার ওখানে কানাডা আছে, নেদারল্যান্ড আছে, কানাডারও কিন্তু বড় দলকে হারানোর রেকর্ড আছে ভাই। সো ইন্ডিয়া তো যাচ্ছে। গ্রুপ বি থেকে শ্রীলঙ্কার সাথে আমি আইদার অস্ট্রেলিয়া বা আইদার ইউএস, বিকজ আগে ইউএস গিয়েছিল, কিন্তু অস্ট্রেলিয়া ইউএসএর থেকে হাজার করে শক্তিশালী, ইতালির থেকে শক্তিশালী, আর নামিবিয়ার থেকে শক্তিশালী। তবে কনফার্ম না শ্রীলঙ্কার জন্য, বিকজ শ্রীলঙ্কা আদৌ যাবে কি এটা নাম কনফার্ম না। একবার খুব বাজে ফর্মে ছিল শ্রীলঙ্কা। ওকে, গ্রুপ সি যেখানে ইংল্যান্ড, ওমান, সাউথ আফ্রিকা, ইউএই, আয়ারল্যান্ড রয়েছে, যেখান থেকে যেটা একদম ইজি ভাই, সাউথ আফ্রিকা বা ইংল্যান্ড। যদি আয়ারল্যান্ড, ওমান বা ইউএই কোনো অঘটন না ঘটে তাহলে এই তিনজনই ঘটে যাবে, বিকজ আয়ারল্যান্ড কিন্তু 2022 বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল। আর গ্রুপ ডি সবথেকে কঠিন, বিকজ অফ ওখানে বাংলাদেশ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ, যার মধ্যে চারটা দলেরই চান্স হয়েছে। শুধু একটা দলকে বাদ দিতে পারি, সেটা জিম্বাবুয়ে, কিন্তু বাকি 4 দলের মধ্যে 2 দলকে টপ 2-তে যেতে হবে। এই কারণে আমি গ্রুপ ডি থেকে ভাই আমি প্রেডিক্টই করতে চাচ্ছি না, কারণ বাংলাদেশ আবার তিনটা দলের মধ্যে 2টা দলকে তাও হারালেও নিউজিল্যান্ডের সাথে জিতা একদম টাফ। জিম্বাবুয়েকে হারাতে পারবে, আফগানিস্তানের সাথে তো রিসেন্টলি ভালো আসছে, তাও ওটা জিততে পারে, কিন্তু আমি কনফিউজ ওয়েস্ট ইন্ডিজ আবার নিউজিল্যান্ডের সাথে জিতবে কিনা। যদি জিততে পারে তবে কিন্তু বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে। এটা হচ্ছে টোটাল ম্যাচ, এরকম ম্যাচ আর কি। সো তারপরে সুপার এইটের এখানে সুপার এইটের ফর্মুলা দেখাচ্ছে, এরা জাস্ট প্রেডিক্ট দিয়েছে, বাট আমি শিওর না সুপার এইট অ্যাকচুয়ালি এরকম হবে কি না। দেখা যাক কে জিতে। এবার ওরা ফাইনাল পর্যায়ে প্রেডিক্ট দিছে আর কি, বাট আমার মনে হয় না এখান থেকে। ওয়েট এক সেকেন্ড, ওরা কি বাংলাদেশকে কোয়ালিফাই দিছে নাকি? আমি তো সুপার এইটের ম্যাচটা দেখতে চাই, সুপার এইটে বাংলাদেশকে রাখছে নাকি? ও ভাই, সুপার এইটে বাংলাদেশ আর জিম্বাবুয়েকে রাখছে। দাঁড়া, বাংলাদেশের গ্রুপ থেকে আসছে, বাংলাদেশের গ্রুপ থেকে, আরে বাপরে, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে রাখছে হচ্ছে কোয়ালিফাই, মানে নিউজিল্যান্ডের মতো দলকে, নিউজিল্যান্ডকে হারে বাংলাদেশ কোয়ালিফাই করবে, সেটা আমার একটু অদ্ভুত লাগছে, ওটা ধরছে। বাট থ্যাংক ইউ যে তার প্রথমে সুপার এইটের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে সেম গ্রুপে পড়তেছে। প্রথমে তারা পড়বে হচ্ছে বাংলাদেশ, সাউথ আফ্রিকার সাথে, তারপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তারপরে হচ্ছে ইংল্যান্ডের সাথে, এবং ইংল্যান্ডের সাথে। এই হচ্ছে 3টা ম্যাচ, ঠিক আছে, যেখান থেকে
ও ভাই সেমিফাইনাল মানে কি ইন্ডিয়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা, ঠিক আছে। যেখান থেকে প্রেডিক্ট করছে ফাইনাল হবে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, ভাই এটা জীবনে সম্ভব না। বিকজ সাউথ আফ্রিকার রিসেন্ট টাইমে অসাধারণ ফর্মে রয়েছে, আর সাউথ আফ্রিকা ছাড়বে না। তো এই হচ্ছে ইয়া। ওকে, সেটা হচ্ছে গ্রুপ এ বি সি, এটা হচ্ছে গ্রুপ এ বি সি ডি, এরকম ফরমেশনে আছে, ঠিক আছে। আচ্ছা আমি বুঝলাম না, ওরা প্রেডিক্ট তো করছে, হয়তো চেয়ে দেয় নাই। এখন আসি হচ্ছে ইউএফএ শুরু হয়নি, সো ওটা যখন আসবে তখন। এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এখন লিগ টেবিলটা যদি আমি দেখি রিসেন্ট টাইমে আপডেট হওয়ার পরে, তার আগে আমি একবার বের হইনি, পুরা বের হয়ে আবার ঢুকি, ঠিক আছে। সো এখানে আপডেট এসছে 17 জুন 2025 পর্যন্ত, বাট এটা দিয়ে লাভ না, আমি এটাই দিই কারণ এখানে অ্যাকচুয়াল স্কেজুয়ালটা দেখাই, ঠিক আছে। তো বর্তমান টেবিলের যদি আমি অবস্থা দেখাই সেই হিসেবে অস্ট্রেলিয়া নাম্বার 1-এ, বিকজ তারা 3টা জিতছে। শ্রীলঙ্কা হচ্ছে রিসেন্টলি শ্রীলঙ্কা, আচ্ছা না না না, এটা আপডেটটা এখানে দেখাইছে ঠিকই, মানে সেমই ওখানেও দিছে, বাট ওখানের পার্থক্য যেটা করছে সেটা হচ্ছে আচ্ছা লিগ টেবিল পরে দেখাচ্ছি, আগামী লিগ স্টেজের ব্যাপারে দেখাই। প্রথম তা তো তোমরা জানো শ্রীলঙ্কা বাংলাদেশ, যেখানে বাংলাদেশ একটি ড্র করছে, একটা হারছে। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিটা হচ্ছে দুইটা জিতছে, একটা রেজাল্ট হয়েছে। ফ্র্যাঙ্ক ওয়ারেল ট্রফি যেটা বসে অস্ট্রেলিয়া ব্যাটে, যেখানে 3টাই অস্ট্রেলিয়া জিতে গেছে। ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজে ইন্ডিয়া জিতছে। তারপর পাকিস্তান সাউথ আফ্রিকার যে সিরিজটা হলো, যেখানে পাকিস্তানকে সাউথ আফ্রিকাকে 1-1 ড্র করছে। এবার সাউথ আফ্রিকার ইন্ডিয়ার প্রথম টেস্টটা অলরেডি শেষ হবে, এখনও জাস্ট চলতেছে এটা, ঠিক আছে। সো মোটামুটি ভালো, ডে 3-তে অলমোস্ট ভালো, ঠিক আছে। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা, তারপরে কার, তারপরে আসতেছে ভাই যেটা ফ্রিডম ট্রফি। আমি ওয়েট করতেছি এর পরেরটার জন্যে, অ্যাশেজ সিরিজের জন্য। আই লাভ ইউ, আমি ওয়েট করতেছি আসতে সেই জন্যে। সো এই হচ্ছে আপাতত 14 তারিখে ব্লগ, 15 তারিখে ব্লগে পরেরটা দেখাবো, পরে আরও অনেক কিছু দেখাবো তোমাদের। শেষ করছি, গুড বাই গাইস, গুড বাই।